আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। ব্যস্ততার কারণে আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকে সকাল সকালই ভিডিওটি শুরু করছি। এখনও কুয়াশা আছে হালকা হালকা। তো এই যে আমার যে মুরগির পিছনের দিকে যে থাকার জায়গাটা, সেটা পুরোটা ভেঙে ফেলা হয়েছে এবং আমার বাড়িতে মিস্ত্রি কাজ চলছে। তো মুরগিগুলোর কিন্তু খুবই এখন সমস্যা হচ্ছে। ফাঁকা জায়গাতেই ওদেরকে সারাদিন থাকতে হচ্ছে। আর আমাদের খুব ভয় ভয় করে যে পাশেই যে প্রচুর বড় একটা বাগান আছে, বাঁশের বাগান, সেটাতে অনেক শেয়াল থাকে। তো সেজন্য এবার কিছু করার নেই। এই যে এখানে চেম্বারটা হচ্ছে, চেম্বারটাও ঢাকা আছে, এখনও মিস্ত্রি আসতে 1 ঘন্টা সময় আছে, ওই জন্যে এটা এখনও ওঠানো হয়নি। তো এই যে মুরগির ঘরের অবস্থাটা দেখে নিন, কী অবস্থা। মুরগিগুলোর এতটাই মানে সমস্যা হচ্ছে যে ওরা ঠিকঠাক ডিম পাড়ার জায়গাটাও খুঁজে পাচ্ছে না। মানে এর আগে যে পুরো জায়গাটা এরিয়াটা ঘেরা ছিল, মুরগি যেখানে সেখানেই ডিম দিত। এখন ঘেরা নেই, সবসময় যেন ওরা ছুটোছুটি করছে এবং ডিম দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না। আজকে ঘরের মধ্যেই ঠাসাঠাসি শুরু করেছে ডিম দেওয়ার জন্য। আর এইদিকে এই যে সব জঙ্গলের মধ্যে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন কত বড় বাগান, আর এখানে কিন্তু সব সময় শিয়াল আসা যাওয়া করে। আমরা যতক্ষণ মুরগি ছেড়তাম 1 ঘন্টা 2 ঘন্টা, ততক্ষণ আমরা হয়তো দেখতাম এবং দাঁড়িয়ে থাকতাম এরকম। কিন্তু এখন তো কাজের মধ্যে ছেড়ে দিয়ে বাড়িতেই কাজ করতে হচ্ছে। আমাকেও মিস্ত্রির জন্য রান্না বান্না করতে হচ্ছে, আবার আমার বাবুকেও দেখাশোনা করতে হয়। তারপরে আবার আপনার দাদাও মিস্ত্রিদের সঙ্গে কাজ করছে। এই সব নিয়ে খুবই সমস্যা। তো মোটামুটি আর 3 থেকে 4 দিন, তাহলেই মুরগির ঘরটা হয়তো ঠিক করে ফেলতে পারবো। দেখা যাক কি করা যায়। আর এই যে আমাদের বাড়ির আরেকটা পেছন সাইড, তো এই যে মুরগির ঘরটা এখানে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে, একবার সরাসরি কুয়াশা যাতে ভেতরে না যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আবার পরবর্তী ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো এখন প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।